কি গো, কি করছো? সকালবেলা আগে মায়ের মাতৃদেবীর দর্শন দেখুন। মা চা করে নিয়েছে, দুধ জল দিতে বসিয়ে দিলাম। আর এখানে মাংসটা বের করেছি, মাটন ধুয়ে টুয়ে রাখা আছে। জানেন তো মা চা করে নেয় আসলে। আর ওখানে আমার হাজব্যান্ড করছে হচ্ছে এই ফিনাইল টিনাইল সবই চায়ের এখানে সব সরঞ্জাম। আর ইনি এখন ব্যায়াম করছেন, ইয়োগা, তাই তো? ইয়োগা করে তুমি কি কি কমিয়েছো বলো? সুগার কমিয়েছো, প্রেশার সব কিছু কমিয়েছে, কিন্তু আমি আর পারি না করতে সেটা। তো যাকে চলুন আসছি আমি। জগন্নাথ দেব উঠে পড়েছে আর এখানে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। দেখতে পেলেন মা সব চাটা করে রেখেছে, চা খাবো। আমার যা যা কাজ ছিল সেগুলো দুধ বসিয়ে দিয়েছি, দুধটা জাল হোক। মাসি আস্তে আস্তে তো 9:45 ততক্ষণে কোটাকুটিগুলো করে নিই। মাংসটা বের করে রেখেছি, জলটা ঝরে যাক, মাংসটা বসিয়ে দেবো। আর একটা কিছু করবো, তাহলে হয়ে যাবে। দুবেলার জন্যই করবো। মারা তো আজকে চলে যাবে, তাই মনটা খারাপ। 8টার ঘন্টা বাজছে, 8টা বাজে, তাড়াতাড়ি উঠে পড়েছি। কারণ কি, মারা থাকলে বুঝতে পারছি একটু কাজ বাজ থাকে। তাও তো মা উঠে সকালবেলা আমাকে ডাকে না, মা নিজেই চা টাক সব করে নেয়। সামনে সব রেখে দিয়েছিলাম কালকে, গতকাল রাত্রে গুছিয়ে, যেখানে যেখানে মা তো জানে কোথায় কী থাকে, তো সেগুলো মা সব করে নেয়। তো এবার চলুন যাওয়া যাক, রান্নাঘরে কাজবাজগুলো করি। তা ব্রেকফাস্টের ব্যাপার আছে, ব্রেকফাস্ট কী খাবে জিজ্ঞাসা করি। সে পাউরুটি কী না কচুরি কী খাবে, তো সেইগুলো আনিয়ে টানিয়ে তাহলে দিই। চলুন, আমি পরে আবার আসছি। বাবা এখন ওই ঘরে আছে, বসেছে, চাটা খেয়ে গেছে, তো আমি আবার পরে আসছি। চা নিয়ে বসে পড়েছি, চলুন চাটা খাই। মায়ের বানিয়েছে চা, মাও খাচ্ছে। এই সকালবেলায় মা দুবার একটু চা খায়, ব্যাস। চাটা খুব ভালো হয়েছে গো, একদম আমার মতো হয়েছে চাটা। ব্রেকফাস্ট ভালো মা খেতে। এই কড়াইশুঁটির কচুরি আর এই তরকারি আর জিলিপি। চলুন খাওয়া দাওয়া সেরে নিই। মাসি ওখানে কাজ করছে। মোটামুটি আমার কোটাকুটি সব হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া সেরে নিই, আমি আবার পরে আসছি। একটা চেঞ্জ করে দিলাম, বালিশের বর এখন আর করবো না, মারা চলে যাক তারপরে করবো। মা রান্নাঘরে চাটনি করে নিয়েছে, আমের চাটনি। ভাত বসানো হয়ে গেছে, মাংসটা করলেই হয়ে যাবে, আর পটল ভাজা। তো চলুন এটাকে আগে চেঞ্জ করে নিই। এই যে হয়ে গেছে। তো চলুন আমি পরে আসছি। এখন 10টা বাজতে ছিল, মাসি কাজ করে চলে গেছে। রান্নাঘরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। এইদিকে একটা দিকে পটল ভাজাগুলো মানে ভাজতে মা বসিয়েই দিয়েছিল। তো মা অনেকক্ষণ ধরে চাটনি টাটনি করছিলো বলে আমি বললাম, মা তুমি চলে যাও, আমি চলে এসেছি, এবার আমি করছি। তো আর ওই পাশে আমি মানে প্রেশার কুকারে পেঁয়াজটা একটু অল্প তেল দিয়ে মানে ভাজতে লাগলাম। কারণ কি, মা আজকে সব রকম মশলা দিয়ে মাখিয়ে রেখেছিল আগে থেকে মাটনটা। তো তার জন্য মা বললো আমি করবো। আমি বললাম ঠিক আছে, তুমি তো করোই, তুমি যাও, আমি করছি। তো মা আগে করছিল, তারপরে আমি মাঝে মধ্যে আমি যাচ্ছি যখন, আমার মা করছে আবার। তো এইদিকে আমার মা চাটনি তো অনেক আগেই করে রেখে দিয়েছে, তো মোটামুটি কষানো হয়ে গেছে মাংস। তো সব রকম মশলা টশলা দিয়ে নুন মিষ্টি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা রসুনের পেস্ট তো সব দিয়ে দিয়েছে। আর এদিকে গন্ধরাজ লেবু আর কী বলে শশা বের করে রেখেছি স্যালাড করব বলে। তো মাংসটা আজকে বেশ ভালোই হয়েছে, একটু পাতলা করেই করা হয়েছে, বেশি রিচ করিনি, মানে তেলের ভাগটা কমই দিয়েছি। তো আজকে চর্বি ছিল না খুব একটা, একদম। আর মেটে দেয়নি আমার ছেলে, আর আমি এত মেটে ভালোবাসি, তো মেটে দেয়নি। আর এদিকে আমি জানেন তো 7টা কি 8টা সিটি দিই, আলু দিয়ে 1টা সিটি দিই। তো আজকে 7টা সিটি দিয়েছিলাম, তো দেখলাম একটু শক্ত ছিল, তারপরে আবার আরেকটা 8 সিটি দিলাম। মা বললো 7টা দিয়ে, তো মা আমি 8টা দিই। তো আজকে মা বললো বলে 7টা দিয়েছি, কিন্তু ওই যে শক্ত ছিল। তারপরে আর একটা সিটি দিয়ে তারপরে আবার আলু দিয়ে করলাম, 1টা সিটি দিলাম, তারপর ঠিক হয়েছে। তো রান্নার মাদের জন্যও তো পাঠিয়ে দিয়েছি, আর আমরাও তো দুবেলার জন্য দিয়েছে, কিন্তু আমরা রাত্রিরে খেলাম না সেটা। আজকে খাবার মাংস আলাদা করে রেখেছি, মাংসটা তুলে, আর এখানে আলুগুলোকে আলাদা করে রেখেছি। এখানে আছে লেবু, আর এখানে আছে চাটনি, এখানে আছে হচ্ছে ভাত আর পটল ভাজা। তো চলুন, তো আজকে এটাই খাওয়া দাওয়া। মারা চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, না মাও খেতে বসে গেছে। এই হচ্ছে মাংস আমার, আর ওখানে মায়ের, আর এই স্যালাড, আর হচ্ছে পটল ভাজা নিয়েছি, একটা এক্সট্রা ছিল, আমি আর মা হাফ করে নিয়ে নিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আবার খেয়ে দিয়ে নিয়ে আসছি পরে।
এইদিকে আবার আমাদের অ্যাকোরিয়াম পরিষ্কার করতে এসছে, দেখতেই পাচ্ছেন উনি পরিষ্কার করছে। তো রোববার করা ছাড়া তো আমার হাজব্যান্ডের সময় হয় না, তো আর এইগুলো তো ভালো বোঝে, তো তার জন্য ও সামনে থাকতেই হবে, না হলেই তো ফাঁকি মেরে চলে যাবে জানেন। তাই আমার হাজব্যান্ডের সামনে কতবার অনেক কিছু জিনিস করছিল না, তো আমার হাজব্যান্ড বলার পরে ঠিকঠাক মতো করলো। তো আমার হাজব্যান্ড জানে বলে, তাই যারা জানে না তাদেরকে তো একদম ঠকিয়ে দিয়ে চলে যাবে, বুঝতেই পারছেন, যেমন ওনাকে দেখে যা বুঝলাম। তো যাই হোক, পরিষ্কার করে দিয়েছে, খুব ভালো পরিষ্কার হয়েছে। তো টাইম তো লাগবেই, ততক্ষণে আমরা খাচ্ছিলাম আর বাবারা তো চলে যাবে, তো তার জন্য তাড়াহুড়ো হচ্ছিল সব দিক থেকে। বেরিয়ে যাচ্ছে, আসিস আবার, মা এসো। ও আমার ছেড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, টাটা। রুটিটা ঢুকিয়ে নিয়েছিস তো? ওই যে আমার বাবা যাচ্ছে, বললাম থাকতে, এতবার থাকলো না। ওই যে বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন, আর রাস্তাটা খুঁড়ে কী করেছে দেখুন। ওই আমার ছেলে কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে সকাল থেকে, যাবে না যাবে না, কী আর করবে, যেতে তো হবেই, গাড়ি এসে যাবে এক্ষুনি। ওই যে গাড়ি চলে এসছে। আমার ছেলে মানে যেতে পারলে বাঁচে আমার বাবা মার সাথে, কী করবে বলুন, একা থাকে তো, তাই। ওই যে ওরে বাবা রে, আমার আদর করছে টিটলাকে, আমার মাকে তো টিটলা পারে, তাই। ওই গাড়ি ঘোরাচ্ছে, বাবার সামনে বসে আছে, আমার ছেলে দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত। ওই যে চলে গেল, আর আমার ছেলে আসবে দেখুন, ওই যে আসছে, এসেই কান্নাকাটি শুরু করবে দেখুন। গুড ইভিনিং, এখন বাজে 3:35, দেখতে পেলেন বাবা মারা চলে গেল। তো মনটা খুবই খারাপ লাগছে, গতকাল তাও বাড়িতে ছিল সবাই, ভাই বাবা মা, তো মনটা খুব খারাপ লাগে। আমার ছেলে তো, এই যে আমার ছেলে কান্নাকাটি জানেন তো করা শুরু করে, তো ও একদিন ছিল বলে অতটা মন খারাপ আশা করি হবে না। তো তাও সকাল থেকে উঠে যা বদমাশি মানে কান্নাকাটি শুরু করেছিল, আমি ভাবলাম গেল এবার। তাও বাবা মাকে রাখার জন্য অনেক চেষ্টা করেছে আমার ছেলে, আমরা, কিন্তু থাকলো না, কারণ কি বুঝতেই তো পারছেন, বাড়িতে অনেক কাজ বাজ, একটা কাজের জন্যই এসেছিলো, তো সেই কাজটা যখন হয়ে গেছে আবার কেন থাকবে বলছে। তো এই জন্য কালকে থেকে আবার যেহেতু সে কাজ বাজ আছে, সেই জন্য বললো আর থাকা যাবে না, থাক, অন্য একদিন আসবো। আর রান্না বলতে গেলে আমার তো মাটন করেছিল, দেখতেই পেলেন, তো মাটন দিয়ে দিয়েছি। আমার রুটি ছিল কালকের কিছু, তো আমার বাবা মাদের বললাম বাসি রুটি নিয়ে যাবে, বলে হ্যাঁ দিয়ে দে, আমরা বাইরের রুটি থেকে কিনে খাই, তার থেকে ঘরে যারা রুটি করে তাদের রুটি খাওয়া ভালো। তো দিয়ে দিয়েছি, নিয়ে গেছে, রাত্রিরে ওটাই খাবে, একটু ভাতও দিয়ে দিয়েছি। তো ঠিক আছে, চলুন আমি যাওয়ার পরে সন্ধ্যেবেলা আসি। ঠিক আছে। কিরে, কী খাচ্ছিস বাবা? ভালো হয়েছে বাবা, খেলা দেখতে দেখতে খাচ্ছে, হ্যাট্টিক করে যাচ্ছে। 5:30 বাজে, সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 7:15, এই খেলা দেখছে, এখনো পর্যন্ত চলছে খেলা। তো আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজে, আর আজকে তো রুটি করা হবে না, মানে রুটি করতে বা আমার হাজব্যান্ড বললো, বারণ করলো, কারণ দুবেলা ও মাংস খাবে না। তো বাইরে থেকে জানি না কি খাবার নিয়ে আসবে, জানি না, সেটা দেখতেই পাবেন। আর আমার বাবা মারা তো চলে গেছে অনেকক্ষণ, মনটা খুব খারাপ লাগছে। তো সামনে আর এখন আর আসছি না, কারণ কি ভিডিওটা অনেক বড়ই হয়ে গেছে। আমার হাজব্যান্ড আসুক, কী নিয়ে আসে না নিয়ে আসে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ঠিক আছে, চলুন ও সন্ধ্যে দিক, আমি আবার পরে আসছি। আমাদের জন্য আমার হাজব্যান্ড নিয়ে এসছে এগ রোল, ছেলে খেয়ে নিয়েছে, এটা আমার আর আমার হাজব্যান্ডের। তো চলুন, এখন 9:30 বাজে, মোটামুটি সব কাজ হয়ে গেছে আমার আজকে তাড়াতাড়ি, তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। আমার খেলা দেখছে সবাই, তো চলুন, বাবা মাদের সাথে কথা হয়েছে, আর মনটা তো খারাপ হবেই জানেন। তো চলুন পরে। মন খারাপ লাগছে কতটা? রাত্রিরে কেমন খেলি এগ রোল? বেশ ভালোই চলছে বল কাল থেকে এগ রোল, আজকে সকালবেলা মাটন, তারপরে কালকে পিৎজা, তারপরে রাত্রিরে চিকেন। ও কালকে যদিও তুই রুটি খাসনি, চিকেন তো খেয়েছো। কালকে স্কুল আছে, তো স্কুল যাবে তো? না যাবে না কেন? কেন কি আছে বাড়িতে? বিয়ে বাড়ি আছে কিছু যে যাবে না? ও আচ্ছা, তাই। কেন ভালো লাগছে না কেন সেটা শুনি। পরশুদিন পরীক্ষা আছে জানো, মনে আছে?
ভালো লাগছে না। পরীক্ষা তো আছে, তারপরে তুমি কালকে না গেলে তুমি জানতে পারবে না কি পরীক্ষা হবে না হবে। না না বাবা, যেতে হবে, ওরম বলতে নেই। চলো, না গেলে তুমি কিছুই জানতে পারো। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতেই তো পেলেন। তো ছেলের সব মোটামুটি সব হয়ে গেছে, আমার জামা কাপড় ভেজানো, চাল ভিজিয়ে দিয়েছি। আমার আজকে রাত্রিবেলা আমার হাজব্যান্ড বললো মানে মাংসটা খাবে না, কারণ কি ওর কালকে তাড়াতাড়ি বেরোবে, আর অত তাড়াতাড়ি করে আমি রান্নাটা কমপ্লিট করতে উঠতে পারবো না, কারণ কি আমার বাজার সবই বলতে গেলে বারণ, তো মাছ টাছ কিছুই নেই। তো কী খাবে, সেজন্য বললো রাত্রিবেলা থাক, মাংসটা দুবেলা মাংস খেলে ওর একটু শরীরটা খারাপই হয়। তো তার জন্য আর মাংসটাই ধরলাম না। এগরোল এনে দিয়েছিল, একটা করে এগরোল খেয়ে নিয়েছি, পেট ভর্তি হয়ে গেছে, আর মিষ্টি ছিল সেটা খেয়েছি। তো তাই জন্য কালকে তাহলে সকালবেলা ওটা হয়ে যাবে, রাত্রির জন্য দেখি একটা কিছু করতে হবে, তাহলেই হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।